আপনি আমার এই ভিডিওতে ক্লিক করেছেন, তার মানে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আপনার 1000 সাবস্ক্রাইবার লাগে খুব অল্প সময়। তো আজকের ভিডিওটা যদি আপনি একটু স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনি নিঃসন্দেহে 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন খুব অল্প সময়ে। কেননা আজকের ভিডিওতে আমি বলে দেবো কিভাবে আপনারা খুব অল্প সময়ে আপনাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারেন। আমি বলবো না 10 দিন কিংবা 5 দিন কিংবা 1 মাস সময়ের মধ্যে আপনি 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারেন, তবে খুব অল্প সময়ে আপনি 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ আলফাজান, আপনারা অলওয়েজ দেখছেন এএনটেক ইউটিউব চ্যানেল। 1000 সাবস্ক্রাইবার কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট আমাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে। কারণ আমরা যখন একটু বড় হয়ে যাব, আমাদের যখন অনেক সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন 1000 সাবস্ক্রাইবার কোনো ব্যাপারই হবে না। আমরা একটা ভিডিও দিয়ে 1000 সাবস্ক্রাইবার 2000 সাবস্ক্রাইবার গেইন করতে পারবো। কিন্তু আমরা যখন নতুন ইউটিউবার, আমাদের একটা সাবস্ক্রাইবার কিংবা 2টা সাবস্ক্রাইবার কিংবা 5-10টা সাবস্ক্রাইবার আছে, তখন কিন্তু 1000 সাবস্ক্রাইবার পূরণ করা খুবই টাফ ব্যাপার। তো আমি যে রুট ম্যাপটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব, সেটা যদি ফলো করেন তাহলে খুব অল্প সময়ে আপনারা 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন, আমি কথা দিলাম। তো রুট ম্যাপটা কি? রুট ম্যাপটা হলো আপনাকে 4টা স্টেপ পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে। 4টা স্টেপ যদি মেনে চলেন, তাহলে আপনি পুরোপুরিভাবে ইউটিউবে সাকসেস হতে পারবেন, কিংবা আপনার 1000 সাবস্ক্রাইবার পূরণ হতে বেশি দিন সময় লাগবে না। তো প্রথম স্টেপ এবং 1 নম্বর স্টেপ হলো আপনাকে ভিডিও আপলোড করতে হবে। প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। শুধু ভিডিও আপলোড করতে হবে না, সাময়িক প্রেক্ষের উপর বেস করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। যেমন আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, করোনা চলে গেছে আমাদের দেশ থেকে প্রায় 2 থেকে 1.5 বছর আগে। এখন যদি আপনি সেই করোনা নিয়ে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না, আর করোনা নিয়ে এখন কেউ সার্চও করে না। আবার আপনি যদি এটা নিয়ে ভিডিও বানান যে সম্প্রতি সময় অনেক লোডশেডিং হচ্ছে, তো লোডশেডিং কিভাবে নিরসন করা যায়, কিংবা লোডশেডিং নিয়ে যদি একটা ভিডিও বানান, এই ভিডিওটা অনেক সার্চ হতে পারে, আর এই ভিডিওটা মানুষ দেখার সাথে সাথে ভিডিওতে ক্লিক করতে পারে। তো বুঝতেই পারছেন আপনাকে কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে হবে। আপনাকে সাময়িক ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে হবে, যেগুলো বিষয় সবসময় ইউটিউবে সার্চ হয়, ইউটিউবে ট্রেন্ডিং এ থাকে। নাম্বার 2 যে বিষয়টা আছে, সেটা হলো থাম্বনেল ক্রিয়েট। অর্থাৎ আপনি যদি ভিডিওর পর ভিডিও তৈরি করে গেলেন, থাম্বনেল ভালো দিলেন না, কিংবা থাম্বনেল আই ক্যাচি হলো না, তাহলে কিন্তু আপনার ভিডিও থেকেও ক্লিক করবে না। ভিডিওর পরে যে বিষয়টা মেইন থিংস হিসেবে কাজ করে, সেটা হলো থাম্বনেল। আপনি যত সুন্দর থাম্বনেল দিবেন, তত তাড়াতাড়ি আপনার ভিডিও র্যাঙ্কে চলে যাবে। সাপোজ হিসেবে দেখা গেল যে আপনি ভিডিও তৈরি করলেন খুব ভালো, কিন্তু থাম্বনেল দিলেন না। ভিডিও তৈরি করলেন 1 ঘন্টা সময়, থাম্বনেল তৈরি করলেন 5 মিনিট সময়, তাহলে কিন্তু আপনার ভিডিওর থাম্বনেল ততটা বেশি ভালো হবে না। এক্ষেত্রে আমি বলবো, আপনি ভিডিও যদি তৈরি করেন 1 ঘন্টার সময়, থাম্বনেল তৈরি করবেন 2 ঘন্টার সময়। যদি 2 ঘন্টার সময় থাম্বনেল তৈরি করেন, তাহলে অবশ্যই আপনার থাম্বনেলটা অনেক সুন্দর হবে এবং থাম্বনেলটা পারফেক্ট হবে। তো থাম্বনেলটা দেখার সাথে সাথে সবাই ভিডিওতে ক্লিক করবে। একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, আপনার কিন্তু ভিডিও দেখে পাবলিক আপনার ভিডিওতে ক্লিক করবে না, আপনি থাম্বনেলটা দেখে ভিডিওতে পাবলিক ক্লিক করবে। তো আপনি থাম্বনেলটা অতি সুন্দর করার চেষ্টা করবেন। নাম্বার 3 যে বিষয়টা আছে, সেটা হলো এসইও। আপনাকে প্রপার এসইও করতে হবে, কারণ মার্কেটে এখন অনেক কম্পিটিটর বেড়ে গেছে। আপনার থেকে বড় বড় অনেক কম্পিটিটর আপনার মতো এরকম টেক ভিডিও কিংবা অন্য কোনো ভিডিও নিয়ে মার্কেটে বিলং করছে। তাদেরকে টেক্কা দিতে হলে আপনাকে অবশ্যই প্রপার এবং সুন্দরভাবে এসইও করতে হবে। এসইও হচ্ছে ভিডিওর মূল জিনিস। এসইও যদি না করেন, তাহলে আপনার ভিডিও সার্চ র্যাঙ্কিং করবে না, যার ফলে আপনার ভিডিও কেউ দেখবে না। তার আগে আমি একটু এসইও সম্পর্কে বলি। এসইও যার পূর্ণ রূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ সার্চ ইঞ্জিনে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার মাধ্যমে এসইও পরিপূর্ণতা লাভ করে। অর্থাৎ আপনার পুরোপুরি এসইও শিখতে হবে, আর এসইও প্রপারলি আপনার ভিডিওটি করতে হবে। আপনি যদি এসইও না করতে পারেন, তাহলে আপনার ভিডিওর সার্চ র্যাঙ্কে যাবে না, আপনার ভিডিও ভিউজও হবে না। তো বুঝতে পারছেন এসইও কতটা গুরুত্বপূর্ণ একটা ভিডিওর জন্য। তো এসইও সম্পর্কে যদি আমি বলতে চাই, তাহলে এরকম 2-4টা ভিডিওতে কোনো কিছুই হবে না। তো 4 নম্বর স্টেপে থাকছে ভিডিও আপলোড। অর্থাৎ ভিডিও আপনাকে যখন তখন আপলোড দিলে হবে না, ভিডিও আপলোডের একটা টাইম মেনটেন করতে হবে। তো দেখুন, ভিডিও আপলোড করার ক্ষেত্রে কেন আপনাকে টাইম মেনটেন করতে হবে? আপনি যদি টাইম মেনটেন না করেন, তাহলে আপনার ভিউয়ার্স হারাবেন। কেননা দেখুন, ফর দ্য এক্সাম্পল হিসেবে আপনি যদি সকাল 6টার পরে ভিডিও আপলোড করেন, তখন কিন্তু ম্যাক্সিমাম মানুষই বাংলাদেশের ঘুমে থাকে, আর অনেক লোক কর্মস্থলে চলে যায়। তখন কিন্তু আপনি ভিডিওর বেশি ভিউজ পাবেন না। আবার দেখুন, আপনি যদি ভিডিওটা 2টার পর আপলোড দেন কিংবা 1টা বাজে আপলোড দেন, তখন কিন্তু মানুষ বিজি থাকে, আপনার ভিডিও দেখার টাইম পাবে না। তো আপনি যদি ভিডিও সন্ধ্যার পর আপলোড দেন, এটা হলো মেইন টাইম। আপনাকে সন্ধ্যা 6টা থেকে 8টার ভিতরে কিংবা 5টা থেকে 8টার ভিতরে ভিডিওটা আপলোড করতে হবে। কেননা সন্ধ্যা 5টা থেকে 8টার ভিতরে ম্যাক্সিমাম মানুষ কর্মস্থল থেকে বাসায় ফিরে আসে, ফ্রেশ হয়ে মোবাইলটা হাতে নিয়ে একটু মোবাইলটা ঘাটাঘাটি করে কিংবা ইউটিউব ফেসবুকের ভিডিওতে দেখে। অর্থাৎ আপনাকে প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে 8টার ভিতরে ভিডিওটা আপলোড করতে হবে। তো এই 4টা বিষয় যদি মনে চলেন, তাহলে আমার মনে হয় খুব অল্প সময়ে আপনারা 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারেন। 1000 সাবস্ক্রাইবার কি, আপনারা 4000 ঘন্টা ওয়াচ টাইমে পেয়ে যাবেন খুব অল্প সময়ে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে নিচে কমেন্ট বক্সে জানাবেন।